আপনাদেরকে একটা সোজা প্রশ্ন করি, এই যে দেশের ভিতরে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা চলতেছে, এখানে এমন কোনো খারাপ কাজ নাই যে অন্যান্য দলের সংগঠনের লোকেরা করতেছে না। মনে করেন বিএনপি, আওয়ামী লীগ সহ যতগুলো দলীয় নেতাকর্মীরা আছে বা দল আছে, এরা কিন্তু বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছে। এখন এই 1 বছরের ভিতরে জামাতের কোনো ব্যক্তি কেন ব্যাংক ডাকাতি করলো না, কেন তারা জবরদখল করলো না, কেন চাঁদাবাজি করলো না, এর উত্তর কেউ দিতে পারবেন? জামাত কেন করলো না? ওদেরকে টাকার দরকার নাই? এবার কি ফ্যামিলি চলে না? ওইবার কি ফ্যামিলি টাকা প্রয়োজন নাই? এবার কি প্রয়োজন নাই? ওদেরও আছে, আমাদেরও আছে, কিন্তু আমরা করলাম না কেন? বা আমাদের সংগঠন লোকেরা করে না কেন? বলতে পারবেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়েই, এটা তো অবশ্যই আল্লাহর ভয়। এর মূল বিষয় কি, মূল কনসেপ্ট কি, আমরা তাদেরকে আদর্শ হিসাবে মানি। যেমন জাতীয়তাবাদী লোকেরা, জাতীয়তাবাদী দলের লোকেরা মানে আর কি, জিয়াউর রহমান সাহেব ভালো লোক ছিল, উনি কিন্তু আসলে শ্রমিক বান্ধব লোক ছিল, উনি ভালো লোক ছিল, কিন্তু না আদর্শ থেকে তারা পদচ্যুত রয়েছে। এবং শেখ মুজিবুর রহমান যতটুকু জানি ভালো ব্যক্তি, রাজনৈতিক ওটা অন্য বিষয়, কিন্তু মানুষ হিসাবে তিনি খারাপ না, কিন্তু ওর লোকেরা কী হয়েছে, পদচ্যুত হয়েছে। অর্থাৎ এরা হলো দুনিয়ার আইডল, এরা দুনিয়ার আইডল। এদের মা নাওজা না মানাওজা, মানলে তো আল কাজ, না মানলে কিছুই না, কথা বুঝতে পারছেন? এদেরকে না মানার সুযোগ আছে। কিন্তু আমরা যাদেরকে আইডোলজি হিসেবে ফলো করি, আমরা যাদেরকে আইডল মানি, নবী মোহাম্মদ রসুল্লাহ, তাকে আমাদের মনে করেন মানলে মানলাম, না মানলে না মানলাম, এই ক্যারিজমেটিক যদি আমরা দেখাই, আমাদের ইমান থাকবে? কারণ কোরআনে বলা যায়, ফালাও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাদাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু ইলা তাসলিমা, যে ফালাও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তোমার রবের শপথ, তারা কখনো মুমিন না। কারা মুমিন না? যারা তাদের পরস্পর বিবাদের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যদি বিচার না মানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক মানতে হবে, এবং তিনি যে বিচারটা করে দিবেন সেই বিচারে কী থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। এটা যদি আমরা না থাকি, তাহলে আমরা কখনো মুমিন হতে পারবো না। অর্থাৎ দুনিয়ার নেতাদেরকে মানলেও চলে, না মানলেও চলে, কোনো প্রবলেম নাই, কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মানতে হবে। আর আমাদের আইডল যিনি মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মা তাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যা দেয়, ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো। অমা নাহাকুম, তিনি যা থেকে নিষেধ করেন, আনহু ফান্তাহু, তাতে তোমরা কি করো? বিরত থাকো। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, রাসূল যেটা করতে নিষেধ করে তা থেকে তোমরা কি করো? বিরত থাকো। আমাদের নবীজির চরিত্রের ভিতরে কি চাঁদাবাজি আছে? আমাদের নবীজির চরিত্রের ভিতরে কি এই গরিব মানুষকে থাপ্পড় মারা আছে? আমাদের নবীজির চরিত্রের ভিতরে কি ধর্ষণ করা আছে? আমাদের নবীজির চরিত্রের ভিতরে কি অন্যায়ভাবে কারো মানে তাদের সম্পদ গ্রাস করা, এটা কি তাদের সুন্নাহর ভিতরে আছে? নবীজির সুন্নাতের ভিতরে এগুলা নাই। অতএব নবীজির যারা এখন ইষ্ট অনুসারী হবে, তাদের চরিত্রের ভিতরে থাকতে পারে না। এজন্যই বাংলাদেশ জামাত ইসলামের লোকেদের পেটের ভিতরে কি আছে? ক্ষুধা আছে, প্রয়োজনে পাথর বাঁধবে, বাট তারা কি করবে না? অন্যায় কাজে লিপ্ত হবে না, চাঁদাবাজি করবে না। এটাই হলো আদর্শ ব্যক্তির আদর্শ উম্মত। আমাদের আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার চরিত্রের ভিতরে কালিমা নাইকা, তার উম্মতের ভিতরে যারা আদর্শবান, যারা তাকে ফলো করে, আইডল মানে, তারা কি করে এই কাজগুলো করতে পারে? তাহলে আঘাত কোন জায়গায়? মূল জায়গায়। আমরা যাকে মানি, ইনি একদম নিরঙ্কুশ ব্যক্তি, অতএব তার অনুসারী যারা হবে তারা এরকমই হবে। আর ওনারা যারা মানে, ওনারা মানুষ, ওনাদের ভিতরে ত্রুটির ভিতরে থাকতে পারে। এজন্যই ওনাদেরকে মানলেও চলে, না মানলেও চলে। এজন্যই ওরা সুযোগ পাইলে মানে, সুযোগ পাইলে তারা মানে না। আমাদের এরকম করা চলবে না। আমাদের এই নবীজির আদর্শের জন্য আমাদের নেতারা ফাঁসির কাজটে গেছে কিনা? মতিউর রহমান নিজামীর এবং আব্দুল কাদের মোল্লা, ওনারা মৃত্যুর পূর্বে যেই ইগুলা সিকোয়েন্সগুলো তারা পেশ করছে, এগুলো আপনারা দেখবেন, এ দ্বারা বোঝা যায় এই ব্যক্তিগুলা কীভাবে রাসূলকে ফলো করতো। অর্থাৎ আমাদের নেতা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়াউমান নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবে? তাদের ইমামের নেতৃত্বে কি করবে? উত্থিত করা হবে। আমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ব্যক্তিকে নেতা মানি না, আমাদের নেতা কে হবে? আর যারা দুনিয়াতে বলে অমুকের সৈনিক, জিয়ার সৈনিক, মুজিবের সৈনিক, কার্ল মার্কসের সৈনিক, ভাসানির সৈনিক, এরা ভাসানি যদি জাহান্নামে উত্থিত হয়, কার্ল মার্কস যদি জাহান্নামে উত্থিত হয়, ওরাও কি হবে? ওদের কাছে কি জাহান্নামে যাবে। অর্থাৎ আমরা ব্যক্তি কাকে মানি? আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অবশ্যই জান্নাতি, এবং আমরা যদি তাদেরকে ফলো করতে পারি, ইনশাআল্লাহ আমরাও জান্নাতে চলে যাব। এইটা হচ্ছে কি নেতার পার্থক্য। আপনি কাকে নেতা মানবেন? নেতা মানবেন কাকে?
এটাই বুঝতে হবে, বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুক। খুবই সংক্ষিপ্ত পরিসরে কথাগুলো বললাম, এরপরে কিছু আয়াত ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। নেক্সটে ইনশাআল্লাহ সূরা তওবার 112 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করবো ইনশাআল্লাহ, যদি তৌফিক আল্লাহ তাআলা রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাওলানা হীরা মানিক ভাই।